ওরে গুনাহ নিয়ে যদি কেউ কবরের বিছানায় যায়, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবো রে মালিক। ও বেনামাজি বাবারা, দাড়ি কামানেওয়ালা বাবারা, বেপরদাওয়ালা বাবারা, মা বোনেরা, আমার মাওলারে ফাঁকি দেওয়ার উপায় নাই। নবীরা যদি এত মাসুম বেগুনাহ হইয়া ও জীবনভর কান্না করেছেন, সাহাবায়ে কেরাম এত সুন্দর নামাজ তেলাওয়াত আমল করিয়া, এত সুন্দর তাকওয়া ইখলাসের পরেও তাদের কান্নার আওয়াজ। ওমরে ফারুক কান্না করে মালিকের আদালতে কেমনে দাঁড়াবো, আবু বকর সিদ্দিক কান্না করেন মালিকের আদালতে কেমনে দাঁড়াবো। ও আল্লাহ, আপনার আদালতের ভয় আমাদের অন্তরে দেন, ওই জাহান্নামের ভয় অন্তরে দেন, জাহান্নামের ভয় অন্তরে দিয়ে গুনাহ মুক্ত করায় দেন। ও আমার কলিজার যুবক, বালকের আল্লাহ ইলমের ভান্ডার খুলে দিছেন। শত উলামায়ে কেরাম জবাব দিলেন একটা, কিন্তু বালক এমন জবাব দিলেন যে কোরআনের দলিলের সাথে মিল আছে না নাই। বাদশাহ হারুন রশিদ বললেন, বলেন উলামায়ে কেরাম আমি জান্নাতি না জাহান্নামী? সবাই বললেন ক্ষমা চাই, বলা যাবে না আপনি জান্নাতি না জাহান্নামী। পুরা মজলিস চুপ। এমনই টাইমে 9 বছরের একটা বালক দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলেন, বাদশাহ জাহাপনা, আমি বাচ্চা মানুষের কথা বলার অনুমতি আসেনি? বলে আছে। বলেন, আপনার জবাবটা আমি দিতে চাই। সামনে আসো। সামনে এসে দাঁড়ায় গেল, জবাব দিব আমি, তবে আমার প্রশ্ন হলো জবাব দেনেওয়ালা বড় নাকি প্রশ্ন করনেওয়ালা বড়? বাদশা কয়, জবাব যে দেয় সে তো কিছুটা হলেও বড়। কয়, তাহলে বেয়াদবি মাফ করবেন, আপনার সিংহাসনে আমাকে বসায় দেন, আপনি কিছু সময়ের জন্য নিচে বসেন। বাদশা হারুন রশিদ তো জ্ঞানী মানুষ, ডাক দিয়ে কয়, রে উজির, তাড়াতাড়ি নিচে বসার বিছানা আমারে দাও, বাচ্চাটারে আমার সিংহাসনে দাও। বাচ্চা 9 বছরের বালক সিংহাসনে বৈশা কয়, এলেমের সম্মানিত এমন হয়, এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, বিস্তে ই খাসলাত একে দিনদারেরা। এলেমের সম্মানিত, এলেমের সম্মান তো এমনই হয়। কি কয়, হাটহাজারী হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, চরমনাইর হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, মিজানুর রহমান আজহারি সাহেব হেলিকপ্টারে দৌড়ায়, হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায়। এত টাকা পায় কই? টেনশনে নাস্তিকদের ঘুম নাই। আমি এক বয়ানে বলছি, হাটহাজারীর হুজুর হেলিকপ্টারে দৌড়ায় না, চরমনাইর হুজুর দৌড়ায় না, আজহারি দৌড়ায় না, হাফিজুর রহমান দৌড়ায় না। আমার মাওলার ইলমের মর্যাদা ওখানে দৌড়ায়। এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব। এ সম্মান কে দেয়? আল্লাহর দেওয়া সম্মান আজীবনের জন্য স্থায়ী। আর টাকা দিয়া সম্মান কিনছে, জুতার বাড়ি লয়া দৌড়। ঠিক নেই? জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा
दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तो कर नहीं, जिंदगी में बंदगी तो कर नहीं। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाहो दौलत सब फकीर गर नेक नेहे, शाहो दौलत सब फकीर गर नेक नेहे। जिंदगी में बंदगी तो कर नहीं, जिंदगी में बंदगी तो कर नहीं। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। জ্ঞানী কে? আল্লাহ নিজে বলতেছেন কে জ্ঞানী? তুমি মনে করো দুনিয়ার বড় টাকাওয়ালা জ্ঞানী, ক্ষমতার চেয়ারে বসে আছে সে বড় জ্ঞানী? না, কলম দিয়া দস্তখান দিতে পারে না সেও চেয়ার দখল করে ক্ষমতায় বসতে পারে। জমিনের ইতিহাসের জ্বলন্ত প্রমাণ, জমিনে এক কীট আল্লাহর বড় দুশ্মন, বড় জালেম ফেরাউন ফকিন্নির বাচ্চা ছিল। এত দুর্বল ফ্যামিলির সন্তান ফেরাউন মানুষের জমিনের শশা ক্ষেতের তরমুজ উঠাইয়া টুকরিতে করে মাথায় নিয়ে মিশরের বাজারে গিয়া বিক্রি করে 8 আনা করে পয়সা পাইত। আমগো বাংলাদেশি পয়সা। হ্যাঁ, এই সময় মিশরে কি পয়সা ছিল? যা ছিল এইটাই। এটা কইছি আমগো ভাষায় বোঝানোর জন্য। ছিদ্রান্বেষণকারী গাদ্দার গুলো বয়া রয়েছে এই একটা ভুল ধরার জন্য। ভুল করা স্বাভাবিক, ভুল ধরা স্বাভাবিক না। ভুল হওয়া, ভুল করা এটা ইখতিয়ারি, কিন্তু ভুল ধরার ইখতিয়ার সবার নাই, ভুল করার ইখতিয়ার আছে সবার। এই পয়েন্ট এটা খেয়াল করেন। ভুল করার ইখতিয়ার আছে, ভুল ধরার ইখতিয়ার সবার নাই। মা বাবায় ভুল করবে, সন্তান যদি ধৈর্য মা বাবার সাথে উল্টা পাল্টা করে এটা ভুল ধরা না, বেয়াদবি। ওস্তাদ যদি কিছু করে আর সেটা ছাত্র যদি উল্টা পাল্টা কিছু করতে চায় এটা ভুল ধরা না, বেয়াদবি। উদাহরণটা কেমন?
মসজিদের ইমাম সাহেব নামাজে দাঁড়াইছেন, মুসল্লি পেছনে মাইক লাগায় কেরাত শুরু করছেন। মসজিদের পাশে চায়ের দোকানে কিছু বেনামাজি চা খায়, আড্ডা দেয়। মাইকের আওয়াজ শুনেনি, ইমাম সাহেবের তেলাওয়াত শুনে না। ইমামের ভুল হতে পারে না? পারে না। ভুল হলে কি করতে হবে বলেন? লোকমা দিতে হবে। ইমাম সাহেব আল্লাহর কি কুদরত, আলহামদুর মধ্যেই ভুল করে ফেলাইছে। চায়ের দোকান মাঝখানে কোরআনের কোনো আয়াত ভুল করলেও তার ধরতে পারতো না। আলহামদুর মধ্যে যখন কইরা ফেলাইছে, চা টান দিয়া টের পাইয়া লাইছে ইমাম সাহেব ভুল করছে। জানালা দিয়া কল্লা ঢুকায় ইমাম সাহেব করলেন কি? আর একজনে কয় কি? লোকমা দিলাম। বলুন তো মাসআলা, এই চায়ের বেনামাজি বাহির থেকে লোকমা দিছে, হালাল? এটা লোকমা না বেয়াদবি? ওর লোকমা দেওয়াও জায়েজ নাই, ওর লোকমা ইমামের নেওয়াও। লোকমা দিবে কে? 500 মুসল্লি জোরে চিল্লানি দিবে না? নিয়ম আছে কি? নিয়ম, ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবেন। যোগ্য ব্যক্তি ধরতে পারে এমন যে কোরআনের আয়াত ঠিক আছে কিন্তু জের জবরে উল্টা হয়ে গেছে, অর্থ বিকৃত হয়ে গেলে নামাজ হবে না, এটা বুঝার মতো যোগ্য। অথবা ইমাম সাহেব নামাজ 4 রাকাতের মাঝখানে ঝামেলা হয়ে গেছে, এখন সে পিছনে আসবে, যোগ্য ব্যক্তি গিয়া বাকি নামাজ শেষ করবে, এটা আদব। অতএব ইমাম ভুল করবে স্বাভাবিক, লোকমা দিবে নিয়ম অনুযায়ী। নিয়ম ছাড়া লোকমা দেওয়া লোকমা নয়, গাদ্দারি, বেয়াদবি। ওলামায়ে কেরাম ভুল করতেই পারে। লোকমা দেওয়ার আলেম আছে না নাই? তুমি তার সমকক্ষ না, তুমি যদি লোকমা দাও তুমি বেয়াদব। তুমি লোকমা দাওনি, তুমি গাদ্দারি করেছো, বেয়াদবি করেছো। আলেমের লোকমা আলেম দিবে, আলেম ভুল ধরবে, আলেম সংশোধন করবে। তুমি কে? তোমাকে সে অধিকার দেওয়া হয়নি, তুমি যদি করো এটাকে বলো অনাধিকার চর্চা করা, এটা বেয়াদবি। অনাধিকার চর্চা করা বেয়াদবি। আজকে প্রতিযোগিতা চলতেছে চায়ের দোকানওয়ালার মতো, কার আগে কে লোকমা দেই, কারে বেইজ্জতি করা যায়। কেউ যদি কাউকে বেইজ্জতি করে, আজরাইল ওর কাছে আসবে না, ও বেইজ্জতি না হওয়া পর্যন্ত। আল্লাহ হেদায়েত দান করুন। কেউ কাউরে বেইজ্জতি করতে পারে, ইজ্জতের মালিক কে? তো আল্লাহ যদি হেফাজত করে, কারে কি করবে? আছে কোন উপায়? সব ইজ্জত আমার আল্লাহর হাতে। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বড় কঠিন। দুনিয়ায় ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন, ঈমান নিয়ে মরা তো আরো কঠিন। চাইলেও এখন আর নেক আমল করার রাস্তা সহজ হয়ে যায় নাই, কঠিন হইতেছে দিন দিন। মন চাইলেই নেক করা যায় না, নেকের প্যান্ডেলে আইয়াও গুনাহ। এত সুন্দর নেক কাজের প্যান্ডেল, বেহেশতের বাগান, বাড়ির থেকে ওয়াজে যাই বইলে আইসাও ওয়াজে ঘুরে আর মার্কেট করে আর উল্টা পাল্টা গল্প করে কবিরা গুনাহ করে। নাই কি এই ওয়াজ উপলক্ষে দোকানপাট নাই? সেখানে আম্মাজান আর বোনেরা নাই? বিপরীত সাইডে পজিটিভ নেগেটিভ নাই? যুবক যুবক নাই? সওয়াব না কবিরা গুনাহ? ওয়াজ হবে, কোরআনের বয়ান হবে, কান্নাকাটি হবে, দোয়া হবে। ওই জাহান্নামের বাগান কেন ওয়াজের উপলক্ষে? দুই একটা দোকান থাকতে পারে, চা বিস্কিট, মানুষ পেরেশান হয়ে আসবে, ক্ষুধার তৃষ্ণা, একটু চা পান করতে পারে। খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? এমন দোকান কেন যেখানে মহিলা আসবে, সুযোগ পাবে? এখানে না, সব জায়গায়। ওখানের কবিরা গুনার দায় ভার কে নিবে? কথা বুঝেননি? হ্যাঁ, বুঝে থাকেন, খোলার দরকার নেই, ভালো করে বুঝেন। বড় কঠিন। এমন দুনিয়া আইছে, মরবি না তোরে পিডায় মারবি।
প্রতিযোগিতা চলতেছে মানুষ মারার প্রতিযোগিতা। আর আমার দেশের যুবকেরা নাকে তেল লাগায় ঘুমায়, দেশ স্বাধীন। আর ঢাকাতে সাংবাদিক সামনে নিয়ে সম্মেলন করে মহিলা বোনেরা, আমগো দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই। আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও স্বাধীন। মুসলমান তো ঘুমাতে পারে না, চতুর্মুখী ষড়যন্ত্র দাবানাল চলতেছে। বেঈমানরাও পাগল, মুনাফিকরাও পাগল। মুসলমানের সাথে একসাথে মিশে খাইয়া লইয়া আবার গোপন খবর বেঈমানকে জানায়। মাদ্রাসা উপরে আক্রমণ, উলামাদের উপরে আক্রমণ। আমি সেদিনও বলেছি, আজও বলি, মুসলমান তো নাকে তেল দিয়ে ঘুমাবে সেদিন নিশ্চিন্তে, যেদিন এদেশের জমিন কোরআন দিয়ে চলবে, দ্বীন ইসলামী স্টেট কায়েম হবে। মুসলমান তো নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন, যেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা আর মসজিদের কমিটিতে বেনামাজি সুদখোর থাকবে না। যেদিন মুসলমান তো নাকে তেল দিয়ে ঘুমাবে সেদিন সারা দেশ জুড়ে, দুনিয়া জুড়ে দ্বীনের দাওয়াত চলবে, কোরআনের কথা চলবে, কোনো বেনামাজির থেকে অনুমতি লাগবে না সেদিন। বড় কঠিন, ঈমান নিয়ে মরাও কঠিন, বেঁচে থাকাও কঠিন। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করেন। ভালো হয়ে চলবেন, চলতে দিবে না। চলতে 10 জন বন্ধু এক জায়গায় হইয়া বিড়ি টানতেছে, এক বন্ধু কয় আমি টানবো না, কয় জবাই করে নাম, আমরা আকাম করবো, তুই পবিত্র থাকবি না, হবে না। কি মিশা করতেছে? ভালো থাকতে চাই, থাকতে দিবে না। মিথ্যা ষড়যন্ত্র মাথার উপরে। আপনারা তো মনে করেন কত আরামে আছি, খাই আর ঘুমাই পরের বাড়ি। এক ষড়যন্ত্রের শিকার, বিভিন্ন ভাবে মামলা হামলা, এখনো মাথার উপরে মামলা কয়েকটা। ওই যে পিরোজপুর গেছিলাম, কে নিছে? মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব হুজুরে দাওয়াত দিলেন, অলিপুর সাহেব গেলেন, হাটহাজারীর হুজুর গেলেন, বর্তমান হাটহাজারীর শাইখুল হাদিস দামাত বারাকাতুহুম গেলেন। সেখানে ডিসি, এসপি সব আসলেন, তাদেরকে ক্রেস্ট দিলেন, তাদের নামে সব হুজুরগু দিলেন, পকেট ভর্তি হাদিয়া দিলেন, সবাই প্রশংসা করলেন এহসানের। আমিও করলাম, কিন্তু রশি আমার গলায় লাগলো। অথচ হারাম একটা অংশ এই জিন্দেগিতে নাই। আল্লাহর শুকর, আমার বাপ তো ওই বাবা, পৃথিবীতে আসার থেকে আজ পর্যন্ত কোনোদিন একটা ফুল প্যান্ট, কেন হাফ প্যান্টও জীবনে বাবা পরাননি। ছোটবেলা হয়তো লুঙ্গি পরেই আসছে, আর এখনো সেই লুঙ্গি। কানিফারা জামা পরে ওলামায়ে কেরাম অনেকে পরে, আমার বাবা ওটাও পরান নাই আমাকে জীবনে। নাজায়েজ না, পরান নাই। দস্তরখান সারা প্লেটে খানা দেন নাই, দস্তরখান না থাকলে প্লেট টান দিয়ে নিয়ে যাইতে। তো আল্লাহর শুকর, এ পর্যন্ত আপনাদের দোয়া, মুরব্বীদের দোয়া, মা বাবার দোয়া, ওলামায়ে কেরামের দোয়ার উপরে আছি। আমার তো কোনো পুঁজি নেই, এই দোয়া একটা পুঁজি। চতুর্মুখী ষড়যন্ত্র, যদি সঠিক পথে থাকি ইনশাআল্লাহ কোনোদিন ষড়যন্ত্রকারী সফল হতে পারবে? পারে নাই, পারবেও। তবে দুঃখ লাগে, দুঃখ লাগে। বোতলের ভেতরে বিষ ঢুকায়া উপরে যদি মধুর লেবেল লাগায়, দুঃখ লাগে।
সুন্দর নাম এহসান, সুদ মুক্ত কারবার। এখানে সুদ নাই, তো যেখানে সুদ নাই সেটা তো বরকত, রহমত। সুদ মুক্ত ব্যবসা তো রহমত। ওইদিকে নজর করে বলছি, ব্যবসা তো হালাল, কোরআনের আয়াত। আবার সেখানে কথাও বলছিলাম, আল্লাহ না করুন যদি দুনিয়া ঢুকে যায়, ঠিকই তাই প্রমাণিত হলো। হাজারো লাখো মানুষের টাকা পয়সা নিয়ে ভোগ বিলাসের, আরামায়েশের, মখমলের চাদর। আল্লাহ কাউর উপরে জুলুম করেন না, করেন? অতএব আমি যদি সঠিক পথে থাকি, আল্লাহ ফেরেশতা দিয়ে আমাকে পাহারা দিবেন। আর যদি অপরাধ করি, কোনো না কোনো ওয়ে ঘুরে ঘুরে আমার উপরে বিপদ আসবেই, যেহেতু আমি অপরাধী। এজন্য মানুষের হালাল উপার্জনের ঘামের টাকা নিয়ে যারা টালবাহানা করে, বিভিন্ন সংগঠন নিয়ে ইহসান, বহু আলেম আজকে ঘরে যেতে পারে না, এই সমস্তর ভিতরে জড়ায় নিছে তাদেরকে। মানুষের মন পাওয়ার জন্য ব্ল্যাকমেইল যাকে করা হয়, বলা হয় আমাদের ব্ল্যাকমেইল করা হয়েছে। এদের কঠিন বিচার হওয়া উচিত। আল্লাহ এদের সঠিক বিচার করে উম্মতের হালাল উপার্জনের এই টাকাগুলো তাদের হাতে যেন আসে। হারাম টাকা না তো, ঘামের টাকা, গরিবের টাকা তিল তিল করে জমা দেয়। আর এ নিয়ে যদি কোনো লেবাসদারি কোনো ব্যক্তি এই ব্যানার লাগায়া ব্যবসার নামে টালবাহানা করে, আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহ কঠিন বিচারের কাজ গড়ায়, দাঁড় করায় দুনিয়াতেই। কারণ হাদিসে আছে, জুলুম করলে বিচার হবে মরার আগে। জুলুম করলে বিচার হবে মরার আগে। আমিও তো বিচার চেয়েছি যে হ্যাঁ, অন্যায়কারীর সঠিক তদন্ত করে তার বিচার করা হোক, যেন কোনদিন এই জমিনের মধ্যে আর কেউ মানুষের হালাল উপার্জনের টাকা নিয়ে টালবাহানা করতে না পারে। এজন্যই তো ইসলাম, এজন্যই তো মদিনার ইসলাম, এজন্যই তো আমার রসুল রাষ্ট্রীয়ভাবে রাজনীতি, রাষ্ট্র চালায় দেখায় দিয়েছেন শান্তি কিভাবে দেওয়া যায়। আবু বকর সিদ্দিক রাজনীতির ময়দানে আসছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। ওমরে ফারুক রাষ্ট্র পরিচালনা করেছেন। ওসমান বিন আফফান রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত আলী রাষ্ট্র পরিচালনা করেছেন। শুধু শুধু একটা মামলা হয়ে গেছে, এবার দৌড়াও। এটা সত্য মিথ্যার কোনো কিছু নাই। বাংলাদেশে একটা আইন হওয়া উচিত,